स्टूडेंट के साथ जो अन्याय हुआ है, एनटीए इस पर अब तक चुप क्यों है? দেশের হবু চিকিৎসক নির্বাচনের পরীক্ষায় অনিয়ম, এমনকি সেই মামলা পৌঁছলো সুপ্রিম কোর্ট পর্যন্ত। তারপর হঠাৎই বাতিল হয়ে গেল অধ্যাপক নিয়োগের নেট পরীক্ষাও। দেশের গুরুত্বপূর্ণ 2 প্রবেশিকা পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় কার্যত প্রশ্নের মুখে পড়ে গিয়েছে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থায়। পড়ুয়ারা ভরসা রাখতে পারছে না দেশের পরীক্ষা পদ্ধতির উপরে। সর্বভারতীয় পরীক্ষা নিট, এই পরীক্ষা দিয়েই ডাক্তারি পড়ার সুযোগ পান পড়ুয়ারা। সেই পরীক্ষায় কোথাও লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ফাঁস হয়েছে প্রশ্নপত্র, কোথাও হঠাৎ করে বাড়ানো হয়েছে নম্বর, কোথাও বা বিলি হয়েছে ভুল প্রশ্নপত্র। সব মিলিয়ে নিটের চরম অব্যবস্থা। জায়গায় জায়গায় ক্ষোভে ফেটে পড়েছেন পরীক্ষার্থীরা। স্বাভাবিকভাবেই নিট প্রশ্নের মুখে পড়ে গিয়েছে পরীক্ষাটির নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এসবের মধ্যে ফের ধাক্কা, বাতিল হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা, তাও আবার পরীক্ষা হওয়ার একদিন পরেই। কলেজের সহকারী অধ্যাপক হওয়া, জুনিয়র ফেলোশিপ পাওয়া বা পিএইচডি করার ছাড়পত্র মেলে এই পরীক্ষার মাধ্যমে। দিনরাত খেটে এই পরীক্ষার জন্য প্রস্তুত হন পরীক্ষার্থীরা। সেই পরীক্ষাতেও নাকি আপোষ করা হয়েছে স্বচ্ছতার সঙ্গে। সেই অভিযোগে বাতিল হয়ে গেল গোটা পরীক্ষাই। গত মঙ্গলবার হওয়া এই পরীক্ষায় বসেছিল 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। এক লহমায় তাদের ভবিষ্যৎ ঠেলে দেওয়া হলো অন্ধকারে। এই নেট পরীক্ষার নিয়ামক সংস্থা কারা? এক্ষেত্রেও নাম উঠে আসছে সেই এনটিএর। 2018 সালে যে স্বশাসিত সংস্থাটিকে তৈরি করেছিল নরেন্দ্র মোদী সরকার, নেট সহ অন্তত 17টি সর্বভারতীয় পরীক্ষা পরিচালনা করে এই সংস্থাটি, যাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কার্যত প্রশ্ন উঠে গিয়েছে এই জোড়া পরীক্ষা কাণ্ডের পরে। ইতিমধ্যেই এই পরীক্ষা দুর্নীতি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতর। একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া তরুণীর পাশে দাঁড়িয়ে মুখ পুড়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বটরার, ভুয়ো প্রমাণ দিয়ে আদালতে মামলা করা তরুণীর পাশে দাঁড়ানোর জন্য তাকে বিদ্ধে ছাড়েনি বিজেপি। অন্যদিকে 2 পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের গাফিলতি ও পরিকাঠামোগত অভাব নিয়ে প্রশ্ন তুলে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। कहा जा रहा था कि नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी, मतलब एक ऑर्डर देके जो रूस और यूक्रेन के बीच में लड़ाई चल रही थी उसको रोक दिया था, ब्रेक लगा दी थी। इजराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था। मगर किसी ना किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। নিট পরীক্ষার অনিয়ম ঘিরে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন চলছিলই। এর মধ্যে নেট বাতিলকে ঘিরে সেই আগুনে যেন ঘি পড়েছে। বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিভিন্ন সংগঠন। পোড়ানো হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুলও। দাবি উঠেছে এনটিএ কে পুরোপুরি বাতিলেরও। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও করেছেন তারা। প্রশ্ন উঠে গিয়েছে, কোথায় দাঁড়িয়ে রয়েছে ভারতের শিক্ষা ব্যবস্থা? আদৌ ঠিক কতটা স্বচ্ছ এনটিএর ভূমিকা, নাকি সর্ষের মধ্যেই ভূত?